করবো, কথা বুঝছো? তো প্রথমে লিখছি, দেখো লেস্ট, কি লিখছি? লেস্ট। লেস্টের অর্থ হচ্ছে নতুবা, নচেত, তা না হলে, যাতে না। আমরা সোডেট পড়ছিলাম না পূর্ববর্তী ক্লাসে? সোডেট, সোডেটের যদি আমরা যদি বলি বিপরীত কি, তাহলে হবে লেস্ট। লেস্ট অর্থ হচ্ছে যাতে না। সোডেট মানে যাতে, আর লেস্ট অর্থ হচ্ছে যাতে না। কথা কি বুঝছো? তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। কোন সেন্টেন্সের? আচ্ছা, আর লেস যুক্ত যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে তোমরা কিভাবে কমপ্লিট করবা? তার আগে আমি যদি পুরো স্ট্রাকচারটা লিখি, লিস্টের প্রথমে সাবজেক্ট থাকবে, কথা কি বুঝছো? এরপরে ভাব থাকবে, এরপরে অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে। উজ্জ্ব মানে কি? থাকবে না, এটুকু তোমাদের দেওয়াই থাকবে। এরপরে প্লাস লেস থাকবে, কি থাকবে? এরপরে তোমাদের গ্যাপ থাকবে, ঠিক আছে? তো তোমাদের যদি এরকম করে লিস্টের পরে গ্যাপ থাকে, কথা বুঝছো, তাহলে তোমরা কি করবা? একটা সাবজেক্ট নিবা, কি নিবা? সাবজেক্ট। তারপরে একটা শুড নিবা, কি শুড, অথবা কি নিবা? মাইট নিবা। এরপরে প্লাস ভি1 নিবা। ভি1 নেওয়ার পরে অবজেক্ট আর এক্সটেনশন দিয়ে তুমি অর্থের সাথে সঙ্গতি রেখে কি করে দিবি? কমপ্লিট করে দিবে। কথা কি বুঝছো? এখন মেইন কথা শুনেন। মেইন কথা হচ্ছে কি, সোডেট মানে কি বলেছিলাম? যাতে, আর লেস্ট তো হচ্ছে যাতে না। শুনেন, আমরা পৃথিবীতে যেই কাজটাই করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা পাছে ভয় থাকে। কি বললাম? আমরা পৃথিবীতে যেই কাজটাই করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা পাছে ভয় থাকে বলে আমরা আরেকটা কাজ করি, না হলে করতাম না। কিরকম? তোমরা এখানে এত গরমের মধ্যে ক্লাস করছো কেন? না ক্লাসটা করলে কি হতো? মানে এখন বিষয়টা হচ্ছে যাতে তোমরা হচ্ছে পরীক্ষায় কম নম্বর না পাও, অথবা পরীক্ষায় যাতে খারাপ না করো, এই অর্থে না। ধরে নাও একটা বাস আসছে, তুমি ঠাকুরগাঁ যাবা। কোথায়? ঠাকুরগাঁও যাবা। তো নেকমোড় থেকে তুমি বাসটাতে চড়ছো, না চড়বা আর কি। এখন বাসটা একটু দূরে আছে, তবে তুমিও দূরে আছো আর কি। তুমি যদি দ্রুত না হাঁটো তাহলে বাসটা মিস করে ফেলবে। তাহলে তোমার দ্রুত হাঁটার কারণটা কি বলেন তো? হ্যাঁ, বাসটা যাতে মিস না করো, এটাই হচ্ছে তোমার দ্রুত হাঁটার কারণ। এরকম প্রত্যেকটা কাজের পিছনে একটা পাছে ভয় থাকে। এই পাছে ভয়টা উল্লেখ করে আমাদের কি করতে হবে? সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। লক্ষ্য করেন। আচ্ছা, এবার এই এক্সাম্পল দিচ্ছি। ওয়াক ফাস্ট, কি বললাম? ওয়াক ফাস্ট মানে কি? দ্রুত হাঁটো। এখানে ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে। লেস্ট, লেস্ট মানে কি? নচেত, তা না হলে, নতুবা। ইউ ইউ শুড, ইউ শুড মিস দ্য বাস। মিস দ্য, আচ্ছা মিস দ্য বাস দিলাম, যেহেতু আমাদের দিকে ট্রেন নাই। কি কথা কি বুঝছো? এইটুকু তোমাদের কি করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে। কথা কি বুঝছো? আর এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি যে পাইছে, এটা মানে ফ্রি দিয়ে দেয় আর কি। ফ্রি মানে বুঝেন, মানে এটা মোস্ট কমন, সহজ। তো সবাই যেন একটা কমন পায়, একটা রুল, এটা সবাই দিয়ে দেয়। রাইট ফর্ম ভাব থেকে হোক। আচ্ছা, এখান থেকে যদি তোমাদের রাইট ফর্ম ভাব করতে দেয়, কি করবে জানো? এই যে সুরটা আছে না, সুরটা তারা দিবে না, এরকম করে দিবে। এই যে মিস শব্দটা দিবে, ঘেরা করে দিল। তাহলে বলেন তো, রাইট ফর্ম ভাব করার সময় কি করা লাগবে? অতিরিক্ত সুরটা নেওয়া লাগবে, ঠিক আছে না? বিভিন্ন কম্পিটিটিভ যখন কনজাংশনের ব্যবহার দেয়, বলেন তো, এবার যদি এখানে গ্যাপ দেয়, এরপরে যদি শুড মিস লেখা থাকে, কি লেখা থাকে? শুড মিস। তাহলে বলেন তো এখানে কি বুঝবে? লেস বুঝবে। এরকম করে বিভিন্ন জায়গায় গ্যাপটা থাকতে পারে, বুঝছো? আর দিস তোমার কমপ্লিটিং সেন্টেন্স। এই তো লেস্টের পরে তোমাদের বাকি অংশ এইভাবে কি দেওয়া থাকবে? গ্যাপ দেওয়া থাকবে। বুঝতে পারছো? এটার অর্থ কি বলেন তো? তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি বাসটি মিস করবে, অথবা যাতে তুমি বাসটা মিস না করো, নতুবা তুমি বাসটি মিস করবে। কথা কি বুঝছো? এরকম ক্ষেত্রে। আচ্ছা, এরকম আরেকটা দিলাম যে বি অ্যাটেন্টিভ, কি বললাম? বি অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী হও। টু ইউর লেসন, টু ইউর লেসন, LESSON মানে কি? তোমার পাঠের প্রতি কি হও? মনোযোগী হও। লেস্ট, নতুবা, নচেত। বেশ, ইউ শুড ফেল ইন দ্য, গুড। এই তো সুন্দর, বুঝতে পারতেছো? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে একটা কথা আছে, কি কথা জানেন? এই যে শুডের পরে
এটা যে ইংরেজি গ্রামারের একটা নিয়ম, যদি কোনো ওয়ার্ড নেগেটিভ অর্থ প্রকাশ করে, কি বললাম বলেন তো, তাহলে ওই বাক্যে আর হচ্ছে নট নট ব্যবহার করে নেগেটিভ করা যাবে না। সুতরাং এখানে তুমি নট পাস দিতে পারবে না, ফেলই দিতে হবে। অর্থাৎ লিস্টের পরের বাক্যটি কখনো নেগেটিভ করা যাবে না, নেগেটিভ ভাব ইউজ করতে হবে। নেগেটিভ ভাব বুঝেন? আমি যদি বলি তুমি তুমি হলা ফেল, তার মানে আর নিজে নিজে বুঝে নিল যে আমি নট পাস। কথা কি বুঝলেন ভাই? নট পাস ইউজ করা যাবে না, ফেল শব্দটা ইউজ করতে হবে। কথা কি বুঝছেন? মানে এক কথাই যে মানে সাহায্যকারী ভার্ব নট বসায় নেগেটিভ করি না, এগুলো করা যাবে না। কি কথা কি বুঝছো রে? আচ্ছা, তাহলে আরেকটা করেন দেখি, দেখি কি করা যায়। আচ্ছা আমি দিলাম কি উই শুড, কি দিলাম? আচ্ছা উই স্টাডি হার্ড, কি অর্থ বলেন তো? আমরা কঠোরভাবে লেখাপড়া করি, লিস্ট ডেট 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 ডেট। তা না হলে আমরা পরীক্ষায় ফেল করব। তাহলে কি হবে? উই শুড ফেল ইন দা এক্সাম। আর যদি একদম কমন না পড়ে, এই নিয়মটা একটা নিয়ম মারে দিবা। কি বললেন বলেন দেখি? হ্যাঁ, উই শুড নয়, মানে যে সাবজেক্টটা হবে, সাবজেক্টটা হওয়ার পর মিস দা চান্স লিখে দিবা। দেখো দেখি, ওয়াক ফাস্ট লিস্ট, দ্রুত হাঁটো, নতুবা তুমি সুযোগটা মিস করবে। মনোযোগ সহকারে পড়ো, নতুবা তুমি সুযোগটা মিস করবে। এইরকম ভালোভাবে লেখাপড়া করো, অর্থাৎ আমরা ভালোভাবে লেখাপড়া করি যাতে আমরা সুযোগটা মিস না করি, এরকম করে। বুঝতে পারছো? ইউ শুড মিস দ্য চান্স, মানে সাবজেক্টটা দেওয়ার পর মিস দ্য চান্স, মানে এটা দিলে কি আসলে কেটে দেওয়ার মতো একটা স্কোপ থাকে না আর কি, মোটামুটি রাগ করে হলেও মেনে নিবে আর কি। কথা কি বুঝছো? তাহলে এটা কি বোঝা গেছে? তাহলে একটু তোমরা তুলে নাও। আচ্ছা দেখো, আমরা এবার রুল 5 নিয়ে আলোচনা করব। কথা কি বুঝছো? তো রুল 5-এ দেখি আমি কি লিখতেছি, দেখো দেখেন, এজ, এজ মানে কি বলেন তো? এজ সিন্স, এস আই এন সি, এটা অর্থ হচ্ছে যেহেতু, যে হে তু ড্যাশ ড্যাশ সে হে তু। কি বললাম? এজ অর্থ হচ্ছে যেহেতু ড্যাশ ড্যাশ সেহেতু। প্রথম বাক্য বলার সময় বলতে হবে যেহেতু, দ্বিতীয় বাক্য বলার সময় বলতে হবে সেহেতু। আসলে এটা বাক্য না ক্লজ, বুঝছো? আর বিকজ মানে কারণ, বিকজ মানে কি? কারণ। ঠিক আছে? এই বিকজ দুই বাক্যের মধ্যবর্তী স্থানে বসে। কোথায়? বিকজ দুই বাক্যের মধ্যবর্তী স্থানে বসে। আর এজ সিন্স বাক্যের শুরুতেও বসতে পারে, আবার দুই বাক্যের মধ্যবর্তী স্থানেও কি করে বসতে পারে। এখন শোনো, আমি যদি যদি দেখো যে এজ সিন্স বিকজ যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স আছে, কমপ্লিট করার সময় তোমরা কি করবা বলো দেখি? একটা মনে রাখবা, পজিটিভ কাজ। কি বললাম? পজিটিভ কাজ, পজিটিভ ফলাফল, পজিটিভ ফলাফল। আর এখানে লিখবা যে নেগেটিভ কাজ কি হবে? তাহলে নেগেটিভ ফলাফল। চাচা ভাতিজা দেখছো, খারাপ কাজ করলে খারাপ অবস্থা, ভালো কাজ করলে ভালো অবস্থা। কথা কি বুঝছো? হ্যাঁ, এবার লক্ষ্য করেন, তার মানে হচ্ছে এদিকে একটা ক্লজ থাকবে আর এদিকে একটা ক্লজ দিয়ে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কথা কি বুঝছো? আমরা যদি এসেন্সের যদি পুরো স্ট্রাকচারটা লিখি, কিরকম করে থাকবে পুরো স্ট্রাকচারটা? এরকম, এই দেখেন, প্রথমে থাকবে এজ, কি থাকবে? এজ থাকবে, সিন্স থাকবে, তারপরে একটা ক্লজ থাকবে, তারপরে কমা দিয়ে আরেকটা ক্লজ থাকবে। এই ক্লজটা দিয়ে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। বুঝছো? আচ্ছা লক্ষ্য করেন, এক্সাম্পল দিই। এজ আই, এস টি ইউ ডি আই ই ডি, এজ আই স্টাডিড ওয়েল, অর্থ কি বলেন? সাবজেক্টের পর ভিটু আছে, অতীত মানে পাস্ট করে কথা বলতে হবে। যেহেতু আমি ভালোভাবে কি করেছিলাম? লেখাপড়া করেছিলাম। বলেন তো, ভালো কাজ করছো না খারাপ কাজ করছো? ভালো কাজের ভালো ফলাফল। সেহেতু আই গট এ প্লাস, সেহেতু আমি পরীক্ষায় কি করেছিলাম? এ প্লাস পেয়েছিলাম।
কি কথা কি বুঝছো? এবার একটা লক্ষ্য করেন, এজ আই ডিড নট, কি দিলাম? এজ আই ডিড নট স্টাডি ওয়েল, যেহেতু আমি ভালোভাবে লেখাপড়া করিনি, তাহলে কি হবে? আমি পরীক্ষায়, সেহেতু আমি পরীক্ষায় ভালো ফলাফল করিনি, অথবা আমি পরীক্ষায় ফেল করেছিলাম, তাহলে কি হবে? দিলাম আই ফেইলড, ফেল ইন দা এক্সাম, আমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলাম। বুঝলেন না? বুঝলেন না? পজিটিভ কাজ থাকলে পজিটিভ ফলাফল, নেগেটিভ কাজ থাকলে নেগেটিভ ফলাফল। এটা তুলে নাও, তারপর আমি তোমাদের দুইটা দিচ্ছি। ও আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমি কোনো টেন্সের নাম ধরে দিব না, তখন তোমরা ভাববা এটা যদি পাস্ট হয় এটাও পাস্ট, এটা যদি প্রেজেন্ট হয় এটাও প্রেজেন্ট। যে সকল কমপ্লিটিং সেন্টেন্সে টেন্স ধরে দিব না, কথা কি বুঝছো? তখন তোমরা মনে করবা যদি ক্লজ দিয়ে কমপ্লিট করতে হয়, এদিকে পাস্ট হলে ওদিকেও পাস্ট, এদিকে প্রেজেন্ট হলে এদিকেও প্রেজেন্ট, কথা কি বুঝছো? আর যেখানে নাম ধরে দিব সেটা তো তোমরা জানোই। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার লক্ষ্য করে, এটা নিজে নিজে করো দেখি। মোস্ট অফ, কি দিলাম? মোস্ট অফ স্টুডেন্ট, মোস্ট অফ স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি বা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী, কথা বুঝছো? ফেল, ফেল ইন দা, ফেল ইন ইংলিশ, ইংরেজিতে কি করে? ফেল করে বা অকৃতকার্য হয়, বিকজ, বিসিএ ইউএসএ, বিকজ। তাহলে এটা তোমরা কমপ্লিট করো দেখি। হবে, তাহলে তোমরা নিশ্চয় উত্তর করে ফেলেছ। তুমি কি করছো? ও লিখেছে দে ডিড নট স্টাডি, তারা ভালোভাবে কি করেনি? লেখাপড়া করেনি। হ্যাঁ, এটা ওর মতামত ছাড়াই সে উত্তরটা কারেক্ট। তোমরা কি আর কেউ করনি? আর কেউ করনি? কথা বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমি একটা দিই আমার মতো করে, নাকি? তাহলে কি দিবা? আমি দিলাম দে আর উইক, উইক মানে কি? দুর্বল, নাকি? ইন ইংলিশ, আচ্ছা দিলাম যে তারা ইংরেজিতে কি? দুর্বল। আমি আমার মতো করে একটা দিলাম, আসলে এটা কাটে দেওয়ার মতো না। তুমি মেনি মিন মেনি মাইন্ড মানে কি? মানে মানুষ, অনেক মানুষ থাকলে অনেক মতামত হয়, নানা মনের নানা মত আর কি, কথা বুঝছো? এইভাবে তোমাদের কি করতে হবে? অর্থের সাথে সঙ্গতি রেখে কমপ্লিট করে দিতে হবে, বুঝেছ? হ্যাঁ, আরেকটা করেন দেখি সবাই। আচ্ছা, এটা খুব বড় হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ছোট করে দিচ্ছি। এবার লক্ষ্য করেন, সিন্স, কি দিলাম? সিন্স, এসআইএন, সিন্স মানে যেহেতু, দা এক্সাম ওয়াজ হার্ড, যেহেতু কি ছিল? পরীক্ষাটি কঠিন ছিল। তাহলে বলেন তো, এখানে ব্যক্তি আছে না বস্তু আছে? এখানে বস্তু আছে, যদি এখানে বস্তু থাকে অবশ্যই এদিকে ব্যক্তিবাচক সাবজেক্ট নিতে হবে। আর এখানে যদি ব্যক্তি থাকে তাহলে তোমরা ইচ্ছা করলে ওই ব্যক্তিটাকে ওইদিকে নিয়ে যেতে পারবা। যদি মনে করো উই আছে, এদিকে উই নিয়ে যাইতে পারবা, এদিকে দে আছে, দে নিয়ে যেতে পারবা, নাকি? যেহেতু পরীক্ষা কঠিন ছিল, কথা বোঝানো নাই, আমি দিলাম দ্য স্টুডেন্ট, কি দিলাম? দ্য স্টুডেন্ট কুড নট, কুড নট মানে কি? কুড নট, কুড নট ডু ওয়েল। আচ্ছা, কুড নট মেক এ গুড রেজাল্ট দিলাম, কুড নট মেক এ গুড রেজাল্ট, আর ই এস ইউ এল। তারা পরীক্ষায় কি করতে পারেনি? ভালো রেজাল্ট, ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। কি কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছো? তুলে নাও। তো তোমাদের মানে ইনফরমেশনের জন্য আর কি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি দু একটা
কথা বলি আর কি। কিরকম, যদি এরকম যদি বলি এজ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, কি হবে বলেন তো? যেহেতু সময় খুব মূল্যবান, সেহেতু আমাদের এটাকে সঠিক ব্যবহার করা উচিত। যেহেতু গাছপালা আমাদেরকে নানা উপায়ে সহযোগিতা করে, আমাদের গাছ কাটা উচিত নয়। কথা কি বুঝছো? যেহেতু আমার প্রচুর টাকা আছে, হ্যাঁ, সেহেতু আমি গরিবদেরকে দান করতে পারি, অথবা আমি একটি কার কিনতে পারি। কি কথা কি বুঝছো? এইভাবে তোমাকে অর্থের সাথে সঙ্গতি রেখে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আশা করি এই নিয়মটা তোমরা বুঝছো। ঠিক আছে, এখন আমরা রুল 6 চলে যাব। ঠিক আছে, তো এগুলো আমি একটু মিশাই দিই। দেখো, আমরা এখন রুল 6 নিয়ে আলোচনা করব। আমরা এই যে একটু আগে যেটা রুল শিখলাম, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কি ছিল? তো এই বাক্যটা হচ্ছে সিম্পল আকারেও থাকতে পারে। কি আকারেও থাকতে পারে? আচ্ছা, সিম্পল আকারে কিরকম থাকতে পারে? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেন। এজ কি দিলাম? এটা 1 নাম্বার দিলাম, এজ আই, আচ্ছা কথা বললেন না, এজ আই স্টাডি ওয়েল, মানে কি যেহেতু আমি ভালোভাবে লেখাপড়া করেছিলাম, এরকম একটা নিয়ম ছিলাম না? আই গট এ প্লাস, সেহেতু আমি পরীক্ষায় কি পেয়েছিলাম? এ প্লাস পেয়েছিলাম। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে এই নিয়মটা এটা একটু আগে দিছি না? এখন আমি যদি বলি এটাকে সিম্পল করো, কি করো? সিম্পল করো, তাহলে এরকম এজ সিন্স বিগতযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স উভয় কলেজের শব্দ যদি একই হয়, কি হয়? তো এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই না? একই না? যদি একই হয় তাহলে কি করবে? এজ বাদ দিবে আর সাবজেক্টটা বাদ দিবে। বাদ দেওয়ার পর এটার সাথে আইএনজি করে দিবে। তাহলে এটার সাথে আইএনজি করে দিবে, স্টার্টিং ওয়েল, তাহলে কি হবে? এরপরে ড্যাশ ড্যাশ দিয়ে দিল, তাহলে এই বাক্যটা বসে যাবে কিন্তু তখন। তাহলে কি হবে? আই গট এ প্লাস। তার মানে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স, এখন 6 নম্বরে আমরা ওই নিয়মটাই বানাবো। কি নিয়ম বানাবো? দেখেন 6 নম্বরে দেখেন এই নিয়মটাই হচ্ছে, দেখেন আমি 6 নম্বরে একটা রুলস বানাই দিব। কিরকম করে? যে ভি1 প্লাস আইএনজি, এরপরে যদি অবজেক্ট, তারপর কি দিলাম? এক্সটেনশন, এভাবে কমা দেওয়ার পরে ড্যাশ 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 যদি ইনকমপ্লিট কোন সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে তোমাকে এরপরে তোমাকে এদিকে একটা ক্লজ বসাই দিনা। তার মানে এই অর্থের সাথে সঙ্গতি রাখে তোমাকে একটা কি ব্যবহার করতে হবে? ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে কি করে দিতে হবে? কমপ্লিট করে দিতে হবে। বিষয়টা কি বুঝছো? কিভাবে বাক্য গঠন করবা? এক্ষেত্রে এরকম হচ্ছে, কোনো কাজ করিয়া করে অপর একটা কাজ করা বুঝাবে। কি বললাম? কোনো কাজ করিয়া করে অপর একটা কাজ করা কি বুঝাবে? কিরকম? আমি যদি বলি, তোমরা বলতে পারো না স্যার ক্লাসটা করে আমরা খুব উপকৃত হলাম, তাহলে কি? ডুইং দ্য ক্লাস উই বিকেম ভেরি বেনিফিটেড। কথা কি বুঝেন নাই? দরজা বন্ধ করে আমি ঘুমাতে গেলাম, তাহলে কি হবে? ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ। বাজারে গিয়ে আমি একটি কলম কিনলাম, কি হবে বলেন তো? গোয়িং টু মার্কেট আই বট এ পেন। কথা কি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আমি যদি বলি এভাবে যে বইটি পড়ে, কি বললাম? বইটি পড়ে, রিডিং দা বুক, আমি খুব উপকৃত হলাম, কি হবে? হলাম, ললে লাম তাম আছে পাস্ট টেন্স, তাহলে আই বিকেম ভেরি বেনিফিটেড। কি কথা কি বুঝছো? তাহলে এইরকম করে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এক্সাম্পল দেখেন, তাহলে এটা কি বুঝাবে? কোনো কাজ করিয়া করে অপর কোনো কাজ করা বুঝাবে। বুঝছো? দেখেন দিলাম কি? সিএলও এস, ক্লোজিং দা ডোর। কি দিলাম? ক্লোজিং দা ডোর মানে কি? দরজা বন্ধ করে। দ্বিতীয় বাক্যটা আমি বসাই দিলাম এভাবে, কি হবে বলেন? এখন কি সাবজেক্ট আছে? বলেন তো, এইদিকে সাবজেক্ট আছে। তখন তোমাকে দেখতে হবে অনুচ্ছেদে, এই অনুচ্ছেদ রিলেটেড সাবজেক্ট কেউ আছে নাকি। যদি না থাকে, তোমরা তখন নিজের ইচ্ছা মতো একটা সাবজেক্ট কি করতে পারবা? নিয়ে নিতে পারবা, যদি নিজেকে সম্বোধন করার জন্য নিয়ে নিবা। তাহলে আমি আই দিলাম নাকি? আই ওয়েন টু স্লিপ, SLEEP, আমি ঘুমাতে গিয়েছিলাম। বুঝেছো রে? তাহলে এটা তোমরা নিজে নিজে করো দেখি। FINISHING, ফিনিশিং দা ওয়ার্ক, ফিনিশিং দা ওয়ার্ক, কাজটা শেষ করে আই ওয়েন্ট টু মার্কেট, গুড। অথবা আই ওয়েন্ট আউট, এদিকে পাস ইন্ডিফিনিট টেন্স দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, কি তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ হবে, আই ওয়েন্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম, টু হোম দেওয়া যাবে না, এটা ওয়েন্ট অ্যাডভার্ব। কি কথা কি বুঝছো? এই যে আই ওয়েন্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম।
এইভাবে তোমরা অর্থের সাথে সঙ্গ দিয়ে রেখে কি করবা, কমপ্লিট করবা। বুঝেছো না বুঝো নাই? তাহলে আরেকটা তোমরা নিজে নিজে করবা। আর কি দিব এভাবে, প্লান্টিং, PLANTING, প্লান্টিং ট্রিস মানে কি, বৃক্ষরোপণ করে, মোর এন্ড মোর, মোর এন্ড মোর মানে কি, বেশি বেশি বৃক্ষরোপণ করিয়া করি, ডেড 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 ডেড। তোমরা এটা নিজে নিজে অর্থের সাথে সঙ্গ দিয়ে রাখা করো। এই এখান থেকে একটা রাইট ফর্ম ভার্বের নিয়মও শেখানো যায়। কিরকম লক্ষ্য করেন, এই যে এখানে কমা আছে না, এই কমা আছে, আমি এখানে কি করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে বলেন তো এবার রাইট ফর্ম ভার্ব কি হবে, ক্লোজিং। ঠিক আছে, তাহলে এটাকে আমি ফিনিশ করে রেখে দিলাম, কি হবে, এই যে কমা করে একটা সেন্টেন্স আছে না, এই জন্য আমি একটা নিয়ম দিয়েছিলাম যে বাক্যের শুরুতে ভাব থাকলে কি হয়, আইএনজি হয়, এটা একটা কারণ। আর একটা জিরান্ডে আইএনজি হয়, সাবজেক্ট রূপে জিরান যখন বসে তখন আইএনজি হয়। কি কথাটা কি বুঝেছো, এটা বুঝেছো না? এবার লক্ষ্য করেন, এবার একটা বিষয় কি লক্ষ্য করবেন, এই যে আমরা যে রুল 5 একটু আগে আলোচনা করছি না, এখন আমি এখানে রুল 7 নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এইটা আমি এইভাবে কেন দিচ্ছি, কারণ এই রুলগুলো আসলে ইন্টার রিলেটেড। শুরুতেই বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স থেকে অর্ধেক করে দেওয়া থাকবে। কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, আমি এই যে এসসিসি একটা নিয়ম দেখাচ্ছি তোমাকে, এজ আই ওয়াজ ইল মানে কি বলেন তো, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ফেলড ইন দ্য এক্সাম, সেহেতু আমি পরীক্ষায় কি করেছিলাম, অকৃতকার্য হয়েছিল, আই ফেলড ইন দ্য এক্সাম। বলেন তো এই বাক্যটা একটু আগে দিছিলাম কিনা, নিয়মটা দিছিলাম। দেখো তো এই বাক্যের সাবজেক্ট আর এই বাক্যের সাবজেক্ট একই না, একই না ভিন্ন? তাহলে একই হলে আমি কি করতে বলছিলাম বলেন তো, আমি কি করতে বলছিলাম সিম্পল করার সময়, এটা বাদ দিতে বলছিলাম আর এটা বাদ দিতে বলছিলাম। নো নো নো, বি ভার্বের সাথে আইএনজি মানে বিং, ইজের সাথে আইএনজি করলেও বিং, আর এর সাথে আইএনজি করলেও বিং, ওয়ার এর সাথে আইএনজি করলেও বিং। অর্থাৎ বি ভার্বের আইএনজি রূপ হচ্ছে বিং, ইজের সাথে আইএনজি করলেও বিং। কি কথা কি বুঝো নাই? তাহলে এবার কি হবে বলেন দেখি, বিং, বিং ইল মানে অসুস্থ হওয়ায়, অসুস্থ হওয়ায়, এই তো দ্বিতীয় বাক্যটা বসে যাবে, আই ফেল ইন দা এক্সাম। এখন এটা আরেকটা নিয়ম আছে জানো, সিম্পল আরেক ভাবে করা যায়, কিভাবে জানো, এই যে এসেন্স এর পরিবর্তে তারা কি নেবে বলে দেখি, বিকজ অফ নেবে। কি নেবে, কি নেবে বলেন তো, কার পরিবর্তে, এসেন্স এর পরিবর্তে বিকজ অফ নেওয়ার পরে সাবজেক্টটা পজেসিভ করে দিয়ে, পজেসিভ মানে বুঝেন, আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, ইউ থাকলে ইয়োর, উই থাকলে আওয়ার, এরকম করে পজেসিভ। পজেসিভ বোঝাটা সাবজেক্ট অবজেক্ট, এরপরে এর ভাবনার সাথে আইএনজি করে নেবে বিং, এরপরে তোমাদের এটা বসাই দিবে। তাহলে কি হবে, বিকজ অফ মাই বিং ইল, আমার অসুস্থ হওয়ার কারণে। কথা বুঝছো? নিয়ম কিন্তু ওইটাই, ড্যাট 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 ড্যাট, ওইটার মাধ্যমে তো বুঝাবো আগে। বিকজ অফ মাই বিং ইল, আমার অসুস্থ হওয়ার কারণে। এই নিয়মটা যেমন ছিল, এই নিয়মটা যেমন ছিল, এই নিয়মটাও তাই। এমন এরকম যদি বাক্যের শুরুতে যদি এরকম বিকজ অফ থাকে, কি থাকে, বিকজ অফ থাকে, তার মানে তুমি বুঝবা যে ওইটা এসেন্স এর নিয়ম কিংবা হচ্ছে আইএনজি যুক্ত দিয়ে শুরু হয়ে যেভাবে কমপ্লিট করতে হবে ওভাবে কমপ্লিট করতে হবে। বুঝো নাই? তাহলে বিকজ অফ মাই বিং ইল না, এরপরে কি হবে, আই ফেল ইন দা এক্সাম। কথা কি বুঝছো? এখন আমি এটাকে আমি রুল 7 বানাবো। কি বললাম বলেন তো, এটাকে আমি রুল 7 বানাবো। দেখো কিভাবে বানাচ্ছি, দেখেন এই রুলটা আমরা 7 নিয়ে এখন আলোচনা করব। তার আগে তোমাদের হিন্টস দিলাম আর কি, যে এখান থেকে উৎপত্তি হয়েছে, বুঝছেন? এই দেখেন, এই যে বিকজ অফ, কি দিলাম, বিকজ অফ, কি দিলাম রে বাবা, বিকজ অফ এর কিন্তু একটা সমার্থক শব্দ আছে, অন অ্যাকাউন্ট অফ, অন এ ডবল সি ও ইউ এন টি, অন অ্যাকাউন্ট অফ। তারপর কি আছে, ওয়িং টু, কি বললাম, ও ডব্লিউ আই এন জি, ওয়িং টু। আরেকটা আছে সমার্থক শব্দ, ডিউ টু, ডিউ টু। তোমাদের তো দরকার নাই, এটা থেকে যদি দিয়ে দেয় কিছু করার নাই তো। তারপর হচ্ছে এটা আরেকটা সমার্থক শব্দ আছে, ফর। এখন তোমরা আগেরটা ভুলে যাও, তোমরা এখন মনে রাখো যে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু।
এরপরে ফর, এরপরে যদি থাকে নাউন ফ্রেজ, কি থাকে? নাউন। নাউন ফ্রেজ মানে বুঝেন, নাউনের পূর্বে যা কিছু থাকবে থাকুক, একটা নাউন থাকবে, শেষে একটা নাউন থাকবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, আইএনজি এগুলো থাকতে পারে, বুঝছেন? এরকম করে যদি থাকে কমা, তখন আরেকটা তোমাকে তোমাকে যখন কমপ্লিট করবে তখন একটা ক্লজ বসাই দিয়ে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তোমার মতো করে দিলাম। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে অবজেক্ট, এক্সটেনশন বসাই কি করতে হবে? কমপ্লিট করে দিতে হবে। আর বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। কি বললাম রে? কারণে। কথা কি বুঝছো? আমি যদি বলি আমার অসুস্থতার কারণে, ইংরেজি কি হবে? বিকজ অফ মাই ইলনেস। ইলনেস মানে যদি তুমি বিং না বসাও তাহলে পরবর্তী তুমি অ্যাডজেক্টিভটাকে নাউন করে নিতে পারবা, বুঝছো? আমি যদি বলি আমার সামর্থ্যের কারণে, বিকজ অফ মাই এবিলিটি। আচ্ছা, আমি যদি বলি আমার দক্ষতার কারণে, বিকজ অফ মাই ক্যাপাবিলিটি। যদি যদি বলি আমার দারিদ্রতার কারণে, হ্যাঁ এই তো বিকজ অফ মাই পভার্টি। এরকম করে যদি বলি আমার দুর্বলতার কারণে, বিকজ অফ মাই উইকনেস। কি বুঝেননি? এরকম করে আমি যদি বলি যে মনোযোগ সহকারে লেখাপড়া করার কারণে, বিকজ অফ স্টাডিং ওয়েল। এরকম করে। কথা কি বুঝেন নাই? তাহলে এইভাবে যদি বাক্য শুরু হয়, আসলে ওটা এসেন্সের একটা অংশ ছিল। কি কথা কি বুঝেন নাই? তখন তোমাকে কি করতে হবে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, দেখেন। আমি দিলাম ফর, এই ফর দিলাম মানে কি? ফর মাই পভার্টি, পিও ভি আর টি ওয়াই। অর্থ কি বলেন? আমার দারিদ্রতার কারণে, ড্যাশ 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 ড্যাশ। কমপ্লিট করে দেখাও আমাকে। আরেকটা দিলাম যে ডিউ টু, কি দিলাম? ডিউ টু, ডিউ টু হিজ, কি দিলাম? ডিউ টু হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, ড্যাশ 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 ড্যাশ। করো, সমস্যা নাই, সময় দিলাম। তাহলে লক্ষ্য করো সবাই, এই সোজা করে দিচ্ছি শেষে। কালকে যেমন পরে সামারি টানে দিছিলাম না, ওভাবে আমি সামারি টানে দিচ্ছি। দেখেন, ফর মাই পভার্টি মানে কি? আমার দারিদ্রতার কারণে। কথা বুঝছো? কি করেছিলাম? আই কুড নট কন্টিনিউ মাই স্টাডি। আমি আমার লেখাপড়া কি করতে পারিনি, অথবা আই কুড নট কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ মাই, কি দিব? স্টাডি। আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে পারিনি। অথবা ডিউ টু মাই ইলনেস মানে কি? আমার অসুস্থতার কারণে, নাকি আমি স্কুলে যেতে পারিনি। তাহলে কি হবে? আই কুড নট গো টু কলেজ। এই যে আন্ডারলাইন করে দিতে হবে, বুঝেছ রে বাবা? হ্যাঁ, এরকম করে। আচ্ছা, তাহলে আমরা মোট কয়টা রুল আলোচনা করলাম? 7টা রুল। কথা বুঝছো? এবার লক্ষ্য করেন, এই 7টা রুলের যদি এখন আমরা, এই কি বললাম বলেন? 7টা রুলের এখন আমরা যদি সামারি টানি, কি টানি? সামারি টানি, তাহলে কিরকম দাঁড়াবে বলেন তো? হ্যাঁ, কি নিয়ম? আমি তোমাদের এভাবে নিয়মগুলো দিলে 20-22টা নিয়ম হবে, বুঝছো? এবার লক্ষ্য করেন, তাহলে আমরা যদি প্রথম রুল কি দিয়েছিলাম বলেন তো? আমরা যদি সামারি টানি, এজ, কি দিলাম? এজ সিন্স, নাকি? তারপরে এখানে একটা ক্লজ থাকবে, কমা দিয়ে আরেকটা ক্লজ। বুঝেছো না বুঝো নাই রে? এই যে এইভাবে এজ সিন্স থাকলে আরেকটা ক্লজ দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। তারপর কি দিয়েছিলাম? V1 প্লাস আইএনজি অবজেক্ট এক্সটেনশন। এরপরে তোমাকে একটা কি করতে হবে? ক্লজ বসিয়ে কমপ্লিট করতে হবে। কথা কি বুঝছো? এর পরের রুলটা দেখো, যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে বিকজ অফ। কি দিলাম? বিকজ অফ। এটা বিকজ অফ একটা, দেখো এই যে বিকজ অফ দিলাম, এই বিকজ অফ এর পরে আমাদের কি থাকবে? একটা নাউন ফ্রেজ থাকবে। কি থাকবে? নাউন ফ্রেজ। ঠিক আছে, এই নাউন ফ্রেজটা যেভাবে গঠন করা থাকবে, কিভাবে গঠন করা থাকতে পারে? এরপরে থাকতে পারে পজিটিভ। কি থাকতে পারে? পজিটিভ থাকতে পারে। তারপরে একটা বিং থাকতে পারে। কি থাকতে পারে রে?
বিং এরপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে এভাবে, অথবা এরকম থাকতে পারে পজিটিভ পিও ডবল এস ই ডবল এস পজিটিভ প্লাস এরকম করে নাউন থাকতে পারে ডিরেক্ট, কথা কি বুঝছো? অথবা এরকম থাকতে পারে পজিটিভ প্লাস হ্যাভিং প্লাস নাউন, এভাবে থাকতে পারে। কিরকম আমি এবার লক্ষ্য করেন, এই যে কিরকম বিকজ, এই লক্ষ্য করেন রে, বিকজ অফ মাই বিং পোর, বিকজ অফ মাইটা হলো পজিটিভ, বিং পোর আমার গরিব হওয়ার কারণে, অথবা এরকম হতে পারে বিকজ অফ মাই, এই পোরটাকে আমরা করে দিলাম পোভার্টি, তখন বিংটা আর হবে না, বিকজ অফ মাই পোভার্টি আমার দারিদ্রতার কারণে। এরপর হচ্ছে বিকজ অফ মাই হ্যাভিং মানি আমার টাকা থাকার কারণে, অর্থাৎ বিকজ অফ এর পরে এইভাবে তোমাদের ফ্রেজটা দেওয়া থাকবে, যদিও তোমরা এটা দেওয়াই থাকবে, তারপর আমি বলে দিলাম আর কিভাবে থাকবে। এরপরে কি করতে হবে, আরেকটা ক্লজ বসিয়ে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তবে মাঝে মাঝে দেখেন একটু ক্রিটিক্যাল করে দিতে পারে, কিরকম এরকম ক্রিটিক্যাল, এইভাবে দিয়ে দিল আই ফেইলড ইন দ্য এক্সাম, মানে কি আমি পরীক্ষায় কি হয়েছিলাম, অকৃতকার্য হয়েছিলাম নাকি, ইএক্স এম, ঠিক আছে। তারপর হচ্ছিল বিকজ অফ, কি দিল বিকজ অফ ডেট ডেট ডেস, দেখো তো আমি কি দিছিলাম, বিকজ অফ এর পরে কি বসে দেখো তো, নাউন ফ্রেজ, তার মানে তোমাকে বিকজ অফ এর পর যদি বা ড্যাশটা দিয়ে ফেলছে, ওরা ক্লজ গুলা বসাই দিছে, দেখো ক্লজ বসাই দিছে, তখন তোমাকে কি করতে হবে, বিকজ অফ এর পর যেহেতু ইয়া করছে, বিকজ এটা প্রিপজিশনের মতো কাজ করবে, বুঝছো? তাহলে প্রিপজিশনের পর আমরা যেভাবে নাউন বসাই দিই, এইভাবে নাউন ফ্রেজ বসাই কমপ্লিট করে দেবো। বিকজ অফ নাকি, যেহেতু এদিকে আই আছে, এদিকে আমরা এটাকে করে দিব মানে মাই, তারপরে এখানে একটা নাউন নিয়ে নিলে হয়ে যাবে এখন মাই ইলনেস, তাহলে কি দিলাম মাই ইলনেস, এই যাবে। প্রিপজিশন পড়ার সময় তোমাদের যে আমি ইয়া করেছিলাম, ওই যে প্রিপজিশনের পর যেভাবে ফ্রেজ শব্দ গঠন করতে হয়, একটা দিছিলাম না একদিন, বিফোর দিয়ে বিফোর বিং ডক্টর, আফটার বিং ডক্টর, এরকম করে দিছিলাম, মনে নাই মনে হয়, ওই সিনেমা স্টাইলে মাথায় বাড়ি মারতে হবে, তাহলে তো স্মৃতি শক্তি ফিরে যাবে, ঠিক আছে, কথা কি বুঝছো? আচ্ছা হ্যাঁ, তো এবার লক্ষ্য করেন, এবার তোমাদের হোমওয়ার্ক দিব, কথা বুঝছো? মানে তোমাদের জন্য হোমওয়ার্ক, আর আমার হচ্ছে ইউটিউব দর্শক ভিউয়ারদের জন্য হচ্ছে কমেন্টে উত্তরগুলা করে দিবে আর কি, কথা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করো, যার দরকার আছে সে করবে, না করলে নাই। দেখেন এবার লক্ষ্য করেন, আমি প্রত্যেকটা রুল থেকে এখন আজকে কয়টা রুল পড়াইলাম বলেন, এই 7টা রুল থেকে 7টা ইয়া দিচ্ছি, এটা হোমওয়ার্ক করে আনবা, ঠিক আছে? 1 নাম্বার এখানে দিলাম এ, বি কি দিলাম, বি অ্যালার্ট, ALERT, বি অ্যালার্ট মানে কি সতর্ক হও, লেস্ট LEST ডেট ডেট ডেস, এরপরে নিয়মটা কি ছিল, এসএস এর নিয়মটা নাকি, বি নাম্বার অ্যাজ হি হ্যাজ এ লট অফ মানি, যেহেতু তার কি আছে, প্রচুর টাকা আছে, ডেট ডেট ডেস, সেহেতু সে কি করতে পারে ওটা তোমরাই জানো। এরপরে আমি এখানে দিলাম যে ডুইং, কি দিলাম, ডুইং দা ওয়ার্ক কমা ডেট ডেট ডেস, এরপরে তোমরা যেটা দিলাম, তোমাদের কাছে আমি দিলাম যে ওয়িং টু দিলাম, OWING, ওয়িং টু মাই নাকি, ওয়িং টু মাই কি দিব, উইকনেস ইন ইংলিশ ENLIS নাকি ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এটা তোমরা হচ্ছে বাসা থেকে উত্তর করে নিয়ে আসবা, ঠিক আছে? ওকে।